আসসালামু আলাইকুম। আপনারা যারা মেট্রো রেলে উঠবেন বলে ভাবছেন অথবা কোনো এক সময় উঠবেন, তাদের জন্য কিছু তথ্য শেয়ার করছি যা আপনার মেট্রো রেলে চলাচল করার সময় খুব বেশি কাজে আসবে। তথ্যটি আপনার জানা থাকলে প্রথমবারেই ট্রেন ভ্রমণটি খুব বেশি সহজতর বলে আপনার কাছে মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো চলুন প্রথমে মেট্রো রেল সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। মেট্রো রেল হলো বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দ্রুতগামী পরিবহন ব্যবস্থা বা দ্রুতগামী ট্রেন। মূলত মেট্রো রেলের ব্যবস্থাকে ম্যাস র্যাপিড ট্রানজিট বলা হয়। এটি উদ্বোধন করা হয় সাধারণত 2016 সালের 26শে জুন। মূলত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এটি বাস্তবায়ন করেছে। বর্তমানে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল করছে। এই ট্রেন কিন্তু জাপান থেকে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় 2022 সালের 28শে ডিসেম্বর। আর প্রথম যাত্রী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মেট্রো রেলের স্টেশনগুলো সাধারণত তৃতীয় তলায় এবং একটি ট্রেন 2308 জন যাত্রী নিতে সক্ষম। বর্তমানে মেট্রো রেলের আওতায় 24টি ট্রেন আছে এবং এর গতিসীমা সর্বোচ্চ 100 কিলোমিটার পর্যন্ত। পৃথিবীতে সর্বপ্রথম মেট্রো রেল চালু হয় লন্ডনে 1863 সালে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা তাদের থেকে 159 বছর পিছিয়ে আছি। তো এখন চলুন আসলে কিভাবে মেট্রো রেল চলাচল করবে বা মানুষ কিভাবে চলাচল করে তা কিছুটা জেনে নেই। তো সর্বপ্রথম আপনাকে সিঁড়ি বেয়ে অথবা লিফটে করে উপরে উঠতে হবে। এরপর দেখতে পাবেন টিকিট কাউন্টার। আপনাকে লাইনে দাঁড়িয়ে কোন স্টেশনে নামবেন তার উপর ভিত্তি করে টিকিট কাটতে হবে। তো আমি কাওরান বাজার থেকে মিরপুর 11-তে যাওয়ার জন্য টিকিট কাটলাম 50 টাকা দিয়ে। তো আপনারা এরকম ভাড়ার একটি চার্ট দেখতে পাবেন। তো আপনাকে এরকমটা একটি স্মার্ট কার্ড দেওয়া হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি পাঞ্চ মেশিন, যেটি আপনার প্রবেশ করার সময় সামনে পড়বে। আপনি কার্ডটি পাঞ্চ করার সাথে সাথে গেটটি খুলে যাবে এবং আপনি ভিতরে প্রবেশ করবেন। এরপর আপনাকে ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনারা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছেন, যেখানে কমলাপুর 1 নং স্টেশন থেকে উত্তরা উত্তর মোট 17টি স্টেশন আছে। এরপর ট্রেন আপনার সামনে এসে দাঁড়াবে এবং গেটটি অটোমেটিক্যালি খুলে যাবে, আপনি প্রবেশ করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেনে যাত্রীদের অনেক ভিড়, কিন্তু এসি থাকাতে আসলে কোনোভাবেই কষ্ট অনুভূত হচ্ছিল না। এরপর চাইলে আপনি ডিজিটাল ডিসপ্লেতে পরবর্তী স্টেশন কোনটি তা দেখতে পাবেন। এটি ইংলিশ এবং বাংলাতে দুটোভাবেই দেখা যায় এবং আপনাকে সার্বক্ষণিক বলে দেওয়া হবে দরজাটা কোন পাশে খুলবে, পরবর্তী স্টেশনটি কোনটি। এটা কন্টিনিউয়াসলি আপনাকে বাংলায় এবং ইংরেজিতে জানানো হবে। এরপর আপনি ট্রেন থেকে নামবেন এবং সিঁড়ি অথবা লিফট বেয়ে নিচে নামতে হবে। সর্বশেষে আপনাকে পাঞ্চ কার্ডটি পাঞ্চ মেশিনের ভিতর প্রবেশ করাতে হবে। প্রবেশ করালে আপনাকে গেট অটোমেটিকলি খুলে দিবে এবং আপনি বের হয়ে আসবেন। এখানে একটি সতর্কতামূলক কথা না বললেই না, আপনি যেই গন্তব্যস্থানে যাবেন সেই টিকিট দিয়ে অন্য কোনো স্থানে আপনি নামতে পারবেন না। কারণ অন্য কোনো স্থানে কার্ডটি পাঞ্চ করলে
আপনাকে গেট খুলে দিবে না। সুতরাং যেখানে যাবেন অবশ্যই সেই জায়গারই টিকিট কাটতে হবে। তো এই ছিল মেট্রো রেল সম্পর্কে এবং মেট্রো রেলে চলাচল সম্পর্কে সাধারণ একটি ধারণা। যদি আপনার তথ্যগুলো সামান্য পরিমাণ কাজে আসে, তবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর একটি লাইক করতে ভুলবেন না কখনো, ইনশাল্লাহ। তো সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।